2020 এবং 21 সালে আমরা অতিক্রম করব এক গর্বের সময়। আমরা পালন করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং একই সঙ্গে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। ইতিহাসের পাঠশালা থেকে পাঠ নিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমি থাকব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে। একটি জাতির সংস্কৃতি সেই জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেয়। বাঙালি হিসেবে আমাদের সংস্কৃতি মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম এবং বর্তমান সময়ের তরুণ প্রজন্ম, আমাদের দায়িত্ব স্বাধীন এই দেশকে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বের দরবারে দাঁড় করানো। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। আজকে দেশের যে উন্নয়ন দেখছে, সেই উন্নয়নের একমাত্র উত্তরাধিকারী আমাদের জননেত্রী শেখ হাসিনা। আমরা তার হাতকে অবশ্যই শক্তিশালী করি। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের তরুণদের জন্য আমাদের সবার প্রিয় শেখ হাসিনা কি করেছে সেটা হলো আমাদের ডিজিটাল যেই লাইফটা আছে সেই জায়গায় কিন্তু উনি অনেকটা সুযোগ করে দিয়েছেন। আমরা এখন অনলাইনে বিল পে করতে পারছি। আগে ছিল 2G, এখন 3G 4G পর্যন্ত আমরা চলে এসেছি। সো ওনাকে আমাদের সব তরুণদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। দেশের যখন কোনো খারাপ সংবাদ পাই প্রচণ্ড খারাপ লাগে, কষ্ট লাগে। আবার দেশের যখন প্রশংসা পাই, দেশের কথা যখন বাইরে গেলে শুনি, তখন আনন্দ লাগে। আনন্দের ভিতরে মনের কোণা থেকে কেন যেন বেরিয়ে আসে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশটা অনেক দূর এগিয়ে গেছে, অনেক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের। আমার সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে আমার দেশ, কারণ আমি আমার দেশটাকে ভালোবাসি, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমরা যখন দেশের বাইরে যাই, যখন বাংলাদেশ সম্পর্কে শুনি, ভালো ভালো খবর শুনি, তখন বুকটা অনেক ভরে যায়। মনে হয় হ্যাঁ, এ দেশেই আমার জন্ম। এই দেশের মর্যাদা বহির্বিশ্বে যতটুকু হয়েছে, আসুন আমরা বাংলাদেশের সেই সম্মান ধরে রাখি। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের দেশ এগিয়ে চলছে উন্নয়নের পথে দুর্বার গতিতে। এই উন্নয়ন ও অগ্রগতির যাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। পেশাগত কারণে যখন আমি বিদেশে যাই, যখন একজন বাঙালি বলে পরিচয় দিই, তখন যে সম্মানটা আর ভালোবাসাটা পাই, সেটা হয়তো আগে খুব একটা পেতাম না। আমরা কি মর্যাদাটা ধরে রাখবো নাকি তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ দিব, সেই সিদ্ধান্ত আপনার। উন্নয়ন এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। তিনি কখনো মা, কখনো তিনি প্রধানমন্ত্রী, কখনো তিনি জননেত্রী, কখনো তিনি মাদার অফ হিউম্যানিটি। তিনি আমাদের জননেত্রী শেখ হাসিনা। আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা চাই একটি জঙ্গিমুক্ত সুন্দর বাংলাদেশ। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধে এমন এক বাংলাদেশ চাই, যেখানে সর্বপ্রকার মানুষের অধিকারটাকে সবাই গ্রহণ করে এই দেশটাকে পরিচালিত করবে। শেখ হাসিনার সবচেয়ে বড় অবদান যে তিনি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই পিছিয়ে পড়া দেশটাকে যোগসূত্রে স্থাপন করেছেন। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দেশকে খুব ভালোবাসেন। দেশের জন্য আপনি অনেক অনেক কাজ করেছেন। দেশের জনগণ আপনাকেই চায়, দেশের মানুষরা আপনাকে ভালোবাসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এই বাংলাদেশের আরো উন্নতি হবে। এই বাংলাদেশ হবে একটা সোনার বাংলা। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। আশ্চর্য জাদুর ছোঁয়ায় ছুঁয়েছে আমাদের দেশকে। এই জাদুর কাঠি কার কাছে আছে জানেন? আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে। উনি যেখানেই এই কাঠি দিয়ে স্পর্শ করেছে, সেখানেই আমাদের দেশ এগিয়ে গেছে উন্নতির শিখরে। আমাদের দেশ পৃথিবীর বুকে একটি জলজলে নাম, সেটা সম্ভব হয়েছে আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে
সেই পথে নিয়ে যাচ্ছেন, সেই সাফল্যের পথে, সেই সোনার বাংলার স্বপ্ন নিয়ে আজ সেই কাজ হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলে স্থলে অন্তরিক্ষে সবকিছু জয় করেছে। বাংলাদেশে এখন যে অগ্রগতির ধারা, উন্নয়নের যে ধারা, তা দৃশ্য। মুক্তিযুদ্ধের চেতনা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে এই দেশটা একটি অসাম্প্রদায়িক ন্যায্য দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য, নতুন প্রজন্মের জন্য যে বাংলাদেশ গড়ছেন, আমরা সেই বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ আমাদের দেশ, এই দেশ আমার মা। আমি একজন নারী, আমি একজন মা। আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ। আমার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমি একটি শান্তির বাংলাদেশ চাই। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। আমরা একটা অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ চাই, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত থাকবে। জঙ্গিবাদী গোষ্ঠী বারবার এই আমাদের সংস্কৃতির উপর হামলা করেছে। বাংলাদেশের অগ্রগতির জন্য এই জঙ্গি গোষ্ঠীর যেমন নির্মূল করা দরকার, তেমনি অসাম্প্রদায়িক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশের পক্ষে।